তিন ধরনের নারী এরা কশ্চিনকালেও সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না। এটা সম্ভব না প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় মায়েরা যারা আছেন, আপনাদের মধ্যে যদি এই তিনটা বদগুণ থাকে তাহলে আপনারা মনে রাখবেন আপনাদের বিয়ে ঠিকই হবে, আপনারা বিয়ে ঠিকই করতে পারবেন, কিন্তু সংসার জীবনে আপনারা কশ্চিনকালেও সুখী হতে পারবেন না। এটা কশ্চিনকালেও সম্ভব না। সংসার জীবনে সুখী হওয়া এটা আপনার দ্বারা সম্ভব না। যদি কারোর মধ্যে, কোনো মেয়ের মধ্যে এই তিনটি লক্ষণ থাকে, তার মধ্যে নাম্বার 1 যে লক্ষণটা সেটা হচ্ছে, যদি কোনো মেয়ের মধ্যে অতিরিক্ত জিদ থাকে, অর্থাৎ কোনো কিছুতেই অতিরিক্ত জিদ করা। দেখা যায় যে তার স্বামীকে বলছে যে আমার তো এই শাড়িটা পছন্দ হয়েছে, তুমি আমাকে এটা কিনে দাও। তখন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কিনে দেবো, কিন্তু তার কাছে হয়তো টাকা নাই বা সে একটু ক্রাইসিসের মধ্যে আছে, এটা সে বুঝবে না, এটা সে বোঝার ট্রাই করবে না। সে বলছে এখনই যেতে হবে, মানে এখনই যেতে হবে, না হলে একদম জিদ ধরে বসে থাকে। এই যে যারা অতিরিক্ত জিদ করে, এই নারীগুলো কখনো সংসার জীবনে সুখী হতে পারে না। কেননা এরকম করে জিদ করলে এটা কখনো একটা পুরুষ সহ্য করতে পারে না, আর এক পর্যায়ে একদিন, দুদিন, 3 দিন এটা ডিভোর্সের পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে এটা ডিভোর্স হয়ে যায়। সুতরাং আমার প্রিয় মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই এই বদগুণটা আপনাদের জীবন থেকে আপনারা মুছে ফেলে দিবেন, এটা আপনারা রিমুভ করে ফেলবেন, না হলে কিন্তু আপনারা সংসার জীবনে কখনো সুখী হতে পারবেন না। পর নাম্বার 2 যে বদগুণটা সেটা হচ্ছে, যদি কোনো মেয়ে তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, অর্থাৎ তার স্বামী একটা তাকে বলেছে, সে তার সাথে সাথে তর্কে জড়িয়ে যায়, তার স্বামীর মুখে মুখে সে তর্কে জড়িয়ে যায়। যে নারীগুলো এরকম করে, তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, তারা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না। কেননা একটা পুরুষ সব কিছু সহ্য করতে পারে, সে সব কিছু মেনে নিতে পারে, কিন্তু এটা কখনো সে মেনে নিতে পারে না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করবে। এটা তার পুরুষের মানে ব্যক্তিত্বে আঘাত করে, এটা সে সহ্য করতে পারে না। এটা কোনো পুরুষে মানতে পারবে না যে আমার স্ত্রী সে আমার মুখে মুখে তর্ক করে, যাকে আমি খাওয়াই, যাকে আমি পড়াই, যে অসুস্থ হলে যাকে আমি ওষুধ কিনে দেই, যার এভরিথিং দায়িত্ব আমি বহন করি, যার এভরিথিং যা লাগে সব কিছু আমি দেই, আর সে আমার মুখে মুখে তর্ক করে, এটা সে কখনোই মানতে পারে না। সুতরাং স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, তাহলে সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না। এরপর নাম্বার 3 যেটা লাস্ট, সেটা হচ্ছে বাবার বাড়ির কুমন্ত্রণা শোনা। অর্থাৎ বাবার বাড়ির কুমন্ত্রণা শুনে স্বামীকে উল্টাপাল্টা বলা, বা দেখা যায় অনেক বাবারা আছে, অনেক মায়েরা আছে, বলে যে তুমি কি ছেলে বিয়ে করেছো, এটা কি তোমার সাথে যায়, এটা তো তুমি রিজার্ভ করো না, তুমি এর থেকে আর ভালো কিছু রিজার্ভ করো, এই ছেলেকে তুমি ছেড়ে দাও, তুমি অন্য একটা ভালো ছেলে দেখে তোমাকে আমার বিয়ে দিয়ে দিব। অথবা বাবার বাড়ির কুমন্ত্রণা শুনে একটা অন্য কিছু একটা কথা শুনে স্বামীর বিরুদ্ধে কথা বলা বা স্বামীর সাথে তর্কে জড়িয়ে যাওয়া। যারা এই সমস্ত বাবার বাড়ির কুমন্ত্রণা শুনে, এই মেয়েগুলো কখনো সংসার জীবনে সুখী হতে পারে না। সুতরাং যে মেয়ের মধ্যে এই 3টি বদগুণ থাকবে, এরা কখনো কশ্চিনকালেও এরা সংসার জীবনে সুখী হতে পারবে না, এরা সংসার জীবনে অসুখী থাকবে।